আগামী 5ই আগস্টের মধ্যে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর চালুর দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি নেতা নাহিদ ইসলাম। রোববার সন্ধ্যায় জাতীয় সংসদে দেয়া বক্তব্যে এই দাবি জানান তিনি। এছাড়াও বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগকে গেল 16 বছর ক্ষমতায় থাকতে সহযোগিতা করা এবং গণহত্যাকারীদের নিজ দেশে আশ্রয় দেয়ায় ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর, শোনা যাচ্ছে যে সরকারের একটা অংশ জাদুঘরটাকে খুলতে দিচ্ছে না। আমরা জানি না এটা সত্য কিনা, আমরা আশা করবো এই কথাটা যাতে সত্য না হয়। এবং 5ই আগস্টের মধ্যেই জুলাই আসতেছে, এর মধ্যে যাতে জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর সেটাকে ওপেন করা হয় মাননীয় স্পিকার। গত 16 বছরের কথা আমরা ভুলে যাইনি। তাদের উচিত ছিল, নতুন হাইকমিশনার উচিত ছিল প্রথমত অ্যাপোলজি করা। 16 বছরে বাংলাদেশে যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সহায়তা করেছে ভারত সরকার, তার জন্য অ্যাপোলজি করা। এখানে যে গণহত্যা সংঘটিত হয়েছিল এবং এখনো সেই গণহত্যার হত্যাকারী ওসমান হাদির হত্যাকারীকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে, বাংলাদেশে নাশকতা করছে আওয়ামী লীগ, তার জন্য ভারতীয় হাইকমিশনারকে অ্যাপোলজি করা উচিত ছিল। এবং কিভাবে বাংলাদেশের সাথে নতুন সম্পর্ক তৈরি করবে মর্যাদা এবং সমতার ভিত্তিতে, সেই কথা বলা উচিত ছিল মাননীয় স্পিকার।